সস্তায় পাওয়া আলু দিয়ে তৈরি করে ফেললাম ইফতারে খাওয়া নতুন একটা রেসিপি। আপনাদেরকে দেখাই ভিতরটাও কত সুন্দর সিদ্ধ হয়েছে। এই যে এই যে দেখছেন আমার হাতে আছে 4টি গোল আলু। আর এই গোল আলু দিয়ে আজকে ইউনিক একটা চপের রেসিপি বানাবো। আর রেসিপিটা মানে চপটাও খেতে খুব দারুণ মজার আর কি। আর আজকে মার শরীরটা একটু খারাপ, যার কারণে ইফতারিটা আমি বানাবো। তো দেখতে থাকেন কিভাবে কি বানাই। আশা করি ভিডিওটা বেশ ভালোই লাগবে বা রেসিপিটাও আপনাদের পছন্দই হবে। তো প্রথমে আলু কটান বিনি নেবো। এই যে আলু সাইডে বিনি নেওয়া হয়ে গেছে। এবার আলুটাকে যতটা সম্ভব পাতলা একদম গোল গোল করে কেটে নিতে হবে। এই যে এরকম পাতলা পাতলা করে নিতে হবে, অনেকটা চিপস কাটে না আলুর যেরকম, ঠিক ওইভাবে কেটে নিতে হবে। আলুগুলা এই যে গোল গোল করে কুটি নেওয়া হয়ে গেছে। এবার পানিতে ভিজে থুই দিলাম, একটু নুনও দিয়ে দিলাম সাথে, দিয়ে 5 মিনিট মতো থুই দেবো। আলুগুলা 5 মিনিট মতো ভিজে রাখার পরে তুলে নিয়ে পানি ঝরে নিছি। এবার একটু হলুদ, তারপরে ধনে গুঁড়ো আর শুকনো ঝালের গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নিছি। এই যে মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এবার একটা ব্যাটার তৈরি করে নেবো। ব্যাটার তৈরি করার জন্য নিয়ে নিয়েছি বেসন, আর দিয়ে দিলাম একটু চালের গুঁড়ো, অল্প একটুখানা কর্নফ্লাওয়ার, কালো জিরি, কাঁচা ধনে গুঁড়ো, চিলি ফ্লেক্স, ভেজে নেওয়া ধনে পাতা গুঁড়ো, অল্প একটু শুকনো ঝালের গুঁড়ো, একটু শোনা হলুদ, স্বাদ মতো নুন। এবার সবকিছু ভালো করে মিশিয়ে নেব। এবার অল্প অল্প করে পানি দিয়ে ভালো করে ব্যাটারটা গুলি নিয়েছি। তো ব্যাটারটা প্রায় গুলি নেওয়াই হয়ে গেছে। আর এখন মনে পড়ছে যে জিরি গুঁড়ো দেওয়া হয়নি। তো জিরি গুঁড়ো দিলে কিন্তু সুন্দর একটা বাসনাও থাকে আর খেতেও বেশ ভালো লাগে। তাই এখন একটু জিরি গুঁড়ো দিয়ে দিলাম। ব্যাটার তৈরি করে নেওয়া হয়ে গেছে। এবার কড়াই তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে। এবার বেসনে ভালো করে চুবড়ি তারপর তেলে ভেজে নেবো। এবার তেলে দিয়ে দিলাম। এবার আস্তে আস্তে জাল দিয়ে মচমচি করে ভেজে নেবো। মচমচি করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার তুলে নিয়েছি। এতক্ষণ তো দেখলেনই আপনারা আমি কিভাবে তৈরি করে ফেললাম এই মজাদার রেসিপিটি। আর আমি একজন সেলি হয়ে যদি এত সুন্দরভাবে বানাতে পারি, আশা করি আপনারা মেয়েরাও ট্রাই করবেন। এর চাইতে অনেক 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 গুণ ভালোই পারবেন। এবার খেয়ে দেখা যাক। আর তার আগে আপনাদেরকে ভেঙে একদম সম্পূর্ণ ডিটেলসে জানাবো কেমন কি। এই যে একটা হাতে নিয়ে নিয়েছি, আপনাদেরকে দেখাই ভিতরটাও কত সুন্দর সিদ্ধ হয়েছে। এই যে দেখি তো বুঝতেই পারছেন একদম সুন্দরভাবে সিদ্ধ হয়েছে। এবার খেয়েই দেখা যাক। বিসমিল্লাহ। তো সত্যি বলছি খেতে কিন্তু খুবই সুন্দর লাগে, দারুণ একটা রেসিপি। আর এত কষ্ট করে বানালাম, তারপরে মা বলছে যে নাকি বাড়িতে সস নেই, সসের সাথে খেলি স্বাদটা আরো দ্বিগুণ হয়ে যেত। তো আর কি করার, কষ্ট করে হাত পুড়িনি, তারপরে একটা প্রবাদ বাক্য হাত পুড়ি রান্না করা আর কি। এত কষ্ট করে যে বানালাম তারপরে সস নেই, এই একটা ঘাটতি থেকে গেল। আপনারা অবশ্যই সসের সাথে ট্রাই করবেন, আশা করি আরো বেশি ভালো লাগবে। তো অবশ্যই কিন্তু আপনারা একবার ট্রাই করে দেখবেন। তো বললামই তো কতবারই বলবো যে ভালো লাগবে। সত্যি একদম ভালো একটা খুবই সাধারণ এবং সহজ একটা রেসিপি, আর আলু খুবই সস্তা। তো অবশ্যই ট্রাই করুন। আর ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে। আর সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সবাইকে জানাই আল্লাহ হাফেজ। দেখা হবে নতুন কোনো ভিডিওতে।